নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্নাতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজকের রেসিপি একদম অয়েল ফ্রি আর দুর্দান্ত স্বাদের হেলদি ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমেই একটা ছোট বাটির মাপ করে 1 বাটি আতপ চাল আর 1 চামচ মতো মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 3 থেকে 4 ঘন্টা মতো। খুব সুন্দর করে চাল আর ডাল ভিজে গেছে। এখানে মুগ ডালটা খুব অল্প দিয়েছি, খেতে ভীষণ ভালো হবে আর সুন্দর একটা গন্ধ আসবে। চালটা ভিজিয়ে রাখার আগে আমি 3 থেকে 4 বার খুব ভালো করে চটকে ধুয়ে নিয়েছিলাম। আবারও চালটাকে একটু ভালো করে চটকে ধুয়ে এর মধ্যে থাকা নোংরা জলটাকে আমি ফেলে চালটাকে একদম শুকনো ঝরঝরে করে ছেঁকে নেব, যাতে এর মধ্যে একটু জল না থাকে। আপনারা যারা ভিডিও দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে আর হাইপ দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন, একদম স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস করে যেতে পারেন। এবার একটা মিক্সির বাটির মধ্যে ভিজিয়ে রাখা চাল আর ডালটা আমি দিয়ে নিলাম। আপনারা যদি সকালে ব্রেকফাস্টটা তৈরি করতে চান তাহলে রাতের বেলায় চালটা ভিজিয়ে রাখবেন, এতে করে চালটা খুব ভালো করে ভিজে যাবে, বাটতে আর বেশি সময় লাগবে না। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ চিনি আর দিয়ে দিলাম হাফ কাপ টক দই আর ওই কাপ ধুয়ে সামান্য কিছু জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। দেখুন পেস্ট তৈরি হয়ে গেছে, একটা বোলের মধ্যে আমি ঢেলে নিয়েছি। এটাকে কিন্তু একটু মিহি করে তৈরি করেছি আর ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন এই রকমই ব্যাটার আমার প্রয়োজন। তাই একেবারে যা জল আর দই দিয়েছিলাম এতে করে ব্যাটারটা আমার পারফেক্ট কিন্তু মেজারমেন্ট হয়ে গেছে। আপনাদের যদি একটু ঘন হয়ে যায় তাহলে সামান্য একটু জল বা দুধ দিয়ে এটাকে একটু পাতলা করে নেবেন, খুব বেশি পাতলা যেন না হয়। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন হাতার গায়ে একটা লেয়ার পড়ে থাকবে, সেই রকম মতো আপনারা এটাকে পাতলা করে নেবেন। আর এর মধ্যে যে চিনিটা দিয়েছিলাম তাতে করে খুব একটা মিষ্টি হবে না, কিন্তু খেতে ভীষণ ভালো হবে, তাই একটু ব্যাটারে চিনি দেবেন। এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা পুদিনা পাতা, আমাদের বাগানের একদম ফ্রেশ টাটকা, একটু বেশি করেই নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি বেশি পুদিনা পাতা না থাকে তাহলে আপনারা অর্ধেক ধনেপাতা অর্ধেক পুদিনা পাতাও নিয়ে নিতে পারেন। আমি এই ব্রেকফাস্টটা খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নেব, তার জন্যই পুদিনা পাতাটা নিয়েছি। মিক্সিং বাটির মধ্যে আমি দিয়ে দিলাম সমস্ত পুদিনা পাতাগুলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 ছোট মাপের কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এখানে আমি সামান্য পরিমাণ চিনি, হাফ চামচ মতো দিয়েছি, আর সামান্য একটু দিয়ে দিলাম বিট লবণ আর সাদা লবণ, দুটো মিক্সড করে দিয়েছি। নুনটা কিন্তু আপনারা আন্দাজ করে কম বেশি করে নেবেন। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ মতো টক দই দিলাম আর সামান্য একটু জল দিলাম হাফ চামচ মতো। এবার এটাকে আমি পেস্ট করে নেব। আপনারা চাইলে নারকেল, বাদাম, টমেটো, পেঁয়াজ, রসুন এগুলো দিয়েও চাটনি বানিয়ে নিতে পারেন, যে কোনো চাটনি বানিয়ে নিলেই হবে। তবে এই চাটনিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর, আর পুদিনা পাতায় গরমের জন্য ভীষণ উপকার আমাদের শরীরে। চাটনিটা রেডি হয়ে গেছে, একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর এদিকে একটা তড়কা প্যানে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ গোটা কালো সর্ষে। জিরে সর্ষেটা ভাজা হয়ে যেতেই দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা, এটাকেও একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই তড়কাটা কিন্তু চাটনিতে দিতেই হবে, দিলে ভীষণ টেস্ট আসবে। আর চাটনির মধ্যে নুন, ঝাল, মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা কম বেশি করে নেবেন। যদি দইয়ে টকটা বেশি হয় তাহলে লেবুর রস কম দেবেন, আর যদি দইটা বেশি টক না হয় তাহলে লেবুর রসটা একটু বেশি দেবেন, অথবা একটু চাট মশলাও দিয়ে নিতে পারেন। এবার সমস্ত ভেজে রাখা সর্ষে, জিরে আর কারি পাতাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এই চাটনিটা দিয়ে ব্রেকফাস্টগুলো খেতে ভীষণ ভালো লাগবে। একবার বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন, আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে জানিয়ে যাবেন, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে পারবো। চাটনিটা একদম রেডি হয়ে গেছে, একদিকে রেখে দিলাম। আর যে ব্যাটারটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম সেটাও এখানে নিয়ে নিলাম। চাটনিটা তৈরি করতে করতে ব্যাটারটা রেস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ নুন, ভালো করে একটু মিশিয়ে নেব নেড়ে ছেড়ে। ব্যাটারটা কিন্তু রেস্টে রাখতে অনেকটা ঘন হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা করাও যাবে না আর খুব বেশি ঘন করাও যাবে না। যারা ভিডিও দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক করে দিন। ব্যাটারটা ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটা 10 টাকা দামের ইনো। এখানে যে পরিমাণ আমি চাল, দই নিয়েছি সেই অনুযায়ী 1 প্যাকেট গোটাটাই ইনো আমি দিয়ে দিলাম। আর ইনোটা অ্যাক্টিভ করার জন্য অল্প অল্প করে 1 ফোঁটা করে জল দিয়ে দিচ্ছি। আপনারা যদি ইনো দিতে না চান তাহলে বেকিং পাউডার, বেকিং সোডা আর সামান্য কিছুটা লেবুর রস দিয়ে নিতে পারেন। ভালো করে এবার ব্যাটারের সাথে ইনোটা মিশিয়ে দিচ্ছি।
একই ডিরেকশানে মেশাতে হবে, উল্টো দিকে কিন্তু ঘোরালে ভালো হবে না। একই ডিরেকশানে বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি মিশিয়ে নেব। আর এটা মেশানোর পর কিন্তু বেশিক্ষণ আর রাখবো না, মেশানো হয়ে গেছে খুব ভালোভাবে। এবারে চলুন আমি ব্রেকফাস্ট বা টিফিনগুলো রেডি করে নিই। তার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, গ্যাসটা একদম লোতে রেখেছি। সামান্য পরিমাণ একটু সাদা তেল দিলাম, একদম 1 ফোঁটা। এর তেলটাও থাকবে না, এটা টিস্যু দিয়ে আমি প্যানের চারিদিকটা খুব ভালো করে এইভাবে লাগিয়ে তেলটাকে পুরো তুলে নিচ্ছি। একদম তেল ছাড়া হেলদি ব্রেকফাস্টগুলো ঝটপট তৈরি হয়ে যাবে আর খেতে হবে দুর্দান্ত। আপনারা স্কুলের টিফিনে অথবা অফিসের টিফিনে বা বাড়িতেও আপনারা বাচ্চাদের বড়দের বানিয়ে দিতে পারেন। প্রত্যেকে খেয়ে তৃপ্তি পাবে আর বানানো কিন্তু খুব সোজা। প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 হাতা ব্যাটার। এবার হাতা দিয়ে হালকা হাতে এইভাবে একটু ঘুরিয়ে নিলেই সুন্দর করে কিন্তু এটা গোল হয়ে যাবে। আর এগুলো তৈরি করতে বেশিক্ষণ সময় একদমই লাগে না। প্রত্যেকটা তৈরি করতে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট লাগে, এর মধ্যেই কিন্তু হয়ে যাবে। গ্যাস লোতে রাখবেন আর ঢাকা দিয়ে দিয়ে তৈরি করবেন। ঢাকা দিয়ে দিয়েছি, মোটামুটি 20 থেকে 30 সেকেন্ড মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার এটাকে তুলে নিয়েছি আর গ্যাসটা কিন্তু লোতে রেখেছি, একই মাপে রেখেছি। দেখুন অসংখ্য জালিদার তৈরি হয়েছে আর একদম সফট তৈরি হয়েছে। ভীষণ সুন্দরভাবে কিন্তু প্যান থেকে ছেড়ে আসছে, দেখেই বুঝতে পারছেন। উল্টো দিকটার ভাজার প্রয়োজন নেই, তবে আমি উল্টে দেখিয়ে দিচ্ছি যে উল্টো দিকটাও কতটা সুন্দরভাবে হয়ে গেছে। এভাবে উল্টে পাল্টে আপনারা ভাজতেও পারেন বা একদিকটা ভেজেই তুলে নিতে পারেন, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। দেখুন অসংখ্য জালিদার তৈরি হয়েছে আর ভীষণ নরম হয়েছে। আমি আবারও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। টিস্যু দিয়ে আবারও একটু মুছে নিলাম আমি প্যানটা। এবার আবারও 2 হাতা ব্যাটার দিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু আপনারা অনেকগুলো ব্রেকফাস্ট বা টিফিন খুব ঝটপট তৈরি করে নিতে পারেন। এই 8 বাটি চাল দিয়ে অনেকগুলো টিফিন তৈরি হবে, পুরো পরিবার পেট ভরে খেতে পারবে। আবারও হাতা দিয়ে একটুখানি হালকা চাপ দিয়ে এইভাবে ঘুরিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তবে এটা কিন্তু খুব বেশি মোটা মোটা করতে যাবেন না, তাহলে ভালো হবে না। একটু পাতলা করে নেবেন, একটু পাতলা করে ছড়িয়ে ঢাকা দিয়ে নেবেন। আর ব্যাটারটাও একটু পাতলার দিকেই রাখবেন। ব্যাটার নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পেরেছেন যে কিভাবে আমি ব্যাটারটা তৈরি করেছি, কতটা পাতলা বা কতটা মোটা। দেখুন কত সুন্দরভাবে ঝটপট উঠে আসছে প্যান থেকে। যেমন এদিকটা হয়েছে, অপর দিকটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। সুন্দর একটা গন্ধ আসছে, যেহেতু মুগ ডাল দিয়েছি তাই খেতেও ভীষণ সুন্দর হবে। এইভাবে একটা একটা করে সমস্ত ব্রেকফাস্টগুলো তৈরি করে নিচ্ছি। যারা ফেসবুক থেকে দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যারা ইউটিউব থেকে দেখছেন আমার ভিডিও প্রথমবার, যদি ভালো লাগে চ্যানেলটি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে আমার পাশে থাকার জন্য। সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন, যাতে তারাও এরকম সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে খেতে পারে এবং পরিবারের সকলকে খাওয়াতে পারে। দেখুন আরও একটা তৈরি হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে ফিরে আসছি, চলুন। দেখুন একটা একটা করে তৈরি করে নিয়েছি। যেমন হয়েছে সফট, তেমনি হয়েছে জালিদার। এগুলো একটাতে মন ভরবে না, 3-4টে আপনি অনায়াসেই খেয়ে নিতে পারবেন। আর এই প্রচণ্ড গরমে এরকম হেলদি টিফিন বা ব্রেকফাস্ট প্রত্যেকের ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। চাটনি নিয়ে নিয়েছি এক একটা, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে। দেখুন যেমন হয়েছে সফট আর তেমনি হয়েছে জালিদার আর তেমনি হবে খেতেও সুন্দর। এবার চাটনির মধ্যে ডুবিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হবে। যারা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখেছেন তাদের প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। প্রতিটা দেখুন, প্রতিটা এই দই আর চালের রুটিগুলো দেখুন, প্রত্যেকটা জালিদার হয়েছে, প্রতিটা নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। যাদের দাঁত নেই তারাও আরামসে খেয়ে নিতে পারবে। এবার চাটনির মধ্যে ডুবিয়ে দেখুন ভীষণ সুন্দর হয়েছে। তাহলে দেখা হচ্ছে আবার একটা অন্য রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো টাটা। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন।